দেখো বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে, সফট হয়েছে। যারা এয়ার ফ্রায়ার ব্যবহার করো না তাদের জন্য আমি বলছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী আজ তোমাদের সাথে শেয়ার করছি উড়িষ্যার একটা খুব বিখ্যাত মিষ্টি, যেটা হচ্ছে ছেনাপোড়া। আমি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি এখানে 1 লিটার দুধ ছিল এখানে। তা দুধটা থেকে আমি ছানা কেটে নিয়েছি এবং এটা ঠান্ডা হয়ে গেছে এখন। ভিনিগার দিয়ে কেটেছিলাম ছানাটা। ছানাটাকে জল ঝরাতে হবে, যার জন্য আমি এখানে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। তো এবার ছানাটার মধ্যে ট্রান্সফার করে নেব। এইভাবে চেপে একটু জলটা বের করে দেবো। এবার আমি এটাকে একটু গিট দিয়ে একটু হ্যাং করে রেখে দেবো। এই 10-15 মিনিটের মতো দেবো। খুব বেশি যে জলটা ঝরিয়ে নিতে হবে এরকমটা নয়, তবে একটু জলটা চলে যাবে সেরকম। আমি এবার এটাকে একটু দেখো এইভাবে হ্যাং করে রেখে দেবো। কলটা আছে ওর মধ্যে একটু হ্যাং করে আমি রেখে দিলাম। 10 মিনিট মতো রাখবো। 10 মিনিট হয়ে গেছে, জলও অনেকটা ঝরে গেছে। চেপে নিলাম একটু, এবার এটা খুলে নিলাম। এবার আমি ছানাটাকে পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এই ছানার সঙ্গে আমি দিচ্ছি 2 চামচ, এটা চা চামচের মাপ, 2 চা চামচ চিনি দিয়ে দেবো, 1 চামচ সুজি। বন্ধুরা, চিনিটা সম্পূর্ণরূপে অপশনাল, যেরকম তোমাদের মিষ্টি পছন্দ হবে সেরকম দেবে। এর সাথে যোগ করব 2 চা চামচ গুঁড়ো দুধ, আর এর সঙ্গে যোগ করব 1/2 চা চামচ ঘি। ছানা থেকে তো এমনিতেই ঘি বের হবে, কিন্তু এই 1/2 চা চামচ একটু দিলাম। এবার খুব ভালো করে এটাকে মাখাতে হবে। বন্ধুরা, এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খুবই সহজ, আর কোনো ঝঞ্ঝাটও নেই, একটুখানি সময়ের মধ্যেই হয়ে যায়। তো মিষ্টি খেতে ইচ্ছা হলে বাড়িতে এটা চট করে করে দেওয়া যেতে পারে। দেখো বন্ধুরা, মাখতে মাখতে কতটা নরম হয়ে গেছে ছানাটা, একদম সফট, একদম মাখনের মতো নরম হয়ে গেছে। এ দেখো, হাত থেকে ছেড়েও যাচ্ছে, মানে ছানাটা থেকে ঘি বের হচ্ছে। আমি এখানে কয়েকটা আমন্ড নিয়েছি আর পেস্তা নিয়েছি। তো এখানে ড্রাই ফ্রুট যেটা পছন্দ সেটাই যোগ করা যেতে পারে। মেশিনটা তো ভালোই কাটা যেত, জানি না হচ্ছে না। আমি গতকালও কেটেছি, এতে জানি না আজকে কি হলো, হঠাৎ হচ্ছে না। তো যাই হোক, আমি এখানে চাকু করে কেটে দিচ্ছি। অল্প অল্প পাতলা পাতলা করে স্লাইস করে করে একটু কেটে দেবো ড্রাই ফ্রুটস। একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এরপরে আমি একটু, যে টিনটাতে আমি করব, একটা টিফিন বক্সও করা যেতে পারে বা যে কোনো এই ধরনের বাটি টাইপের করা যেতে পারে। তো আমি সেটাকে ভালো করে একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি, ঘি লাগিয়ে গ্রিস করে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমি এই ছেনাপোড়াটা ইয়েতে করব, এয়ার ফ্রায়ারে করব। এটা যেভাবে কেক বানানো হয়, আমার কেকের ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে, যেভাবে কেক বানানো হয় সেভাবেও এটা বানানো যেতে পারে। কড়াইয়ের মধ্যে ওই নুন দিয়ে স্ট্যান্ড বসিয়ে হিট করে। তো এখন গ্যাসের অনেকটাই ক্রাইসিস, সেই জন্য আমি আজকে এটা এয়ার ফ্রায়ারে বানাবো। তোমরা চলো দেখে নাও এয়ার ফ্রায়ারে কীভাবে বানাতে হয়। দেখো, পুরোটা আমি ভালো করে গ্রিস করে নিয়েছি। এবার এটাকে একটু ভালো করে আর একটু মাখিয়ে নেব। বন্ধুরা, এতে তোমরা ফ্লেভার হিসাবে ছোটো এলাচের দানাকে গুঁড়ো করে এর মধ্যে দিতে পারো, বা ভ্যানিলা এসেন্স এসবও দিতে পারো। কিন্তু এই ছানাপোড়াতে এই ছানার যেটা ফ্লেভার, সেটা থেকেই মানে আর কি আমাদের বেশি পছন্দ করে আমার ফ্যামিলিতে, যার জন্য আমি কোনো ফ্লেভারই এর সাথে যোগ করছি না। ছানাটা তো পুরো একদম মেখে আমি রেডি করে নিয়েছি। এয়ার ফ্রায়ারটাকে প্রথমে একটু প্রিহিট করতে হবে, চলো সেটা করে নিই।
দেখো প্রথমে পাওয়ার দিলাম, তারপরে এটা অন হলো। অন হওয়ার পরে এটাকে অন করতে হবে। যারা এয়ার ফ্রায়ার ব্যবহার করো না তাদের জন্য আমি বলছি, খুব সুবিধাজনক একটা। তো আমি এটাকে টেম্পারেচারে, দেখো এখানে টেম্পারেচারের একটা সিম্বল দেওয়া রয়েছে থার্মোমিটারের মতন। তো এখানে টেম্পারেচারটাকে আমি আগে 200 ডিগ্রি করে নিলাম। এরপরে আমি 5 মিনিট, এদিকে দেখো টাইম ঘড়ির ছবি রয়েছে, এটা এই যে এটা ঘড়ির ছবি। তো আমি এবার টাইমটাকে সেট করব। তো আমি প্রিহিট করার জন্য দিচ্ছি, যার জন্য আমি অনলি 5 মিনিটসের টাইম নেব। তো সরি, এই 5 মিনিটস হলো। এরপরে আমি এটাকে, এই যে এটা ব্লিঙ্কিং হচ্ছে, এটাকে এবারে যদি অন করে দিই তো এটা অন হয়ে গেল। এই দেখো নিচে আমার এটা ফাঁকা আছে, দেখতে পাচ্ছ, এখন দেখা যাচ্ছে, দেখো। তো এটাকে আমি প্রিহিট করতে দিলাম। আর যখন 5 মিনিটস হয়ে যাবে না, তখন ওটা অটোমেটিক ব্লিঙ্কিং মানে আওয়াজ হবে পি পি করে, তখন ওটা আমি অফ করব। আমি পুরো ছানাটার মধ্যে নিয়ে নিয়েছি। এরপরে এটাকে একটু ভালো করে সেট করে নেব। এখানে কয়েক টুকরো আমি বাদামের টুকরো আর পেস্তার টুকরো নিয়ে নিয়েছি। এটাকে একটু সুন্দর করে সাজিয়ে দেব। সাজিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এটা 5 মিনিটস কমপ্লিট হয়ে গেল, বিপ সাউন্ড দিয়ে দিয়েছে। তো চলো এবার আমি এই যে বাটিটা, ছানার বাটিটা যেটা রেডি করে রেখেছি, এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে বন্ধ করে দিলাম। এবার বন্ধ করে দিয়ে এখানে আমি সেট করব। প্রথমে আমি 180 ডিগ্রি টেম্পারেচারেতেই করব, কিন্তু এখানে আমি টাইমটা 15 মিনিটস এখানে থাকে সেট। তো আমি এখানে কমিয়ে দিলাম, প্রথমে 10 মিনিটস করব। 10 মিনিটস হয়ে গেছে। তো এবার এটাকে অন করে দিলাম। 10 মিনিটস হয়ে গেছে। চলো বন্ধুরা দেখা যাক কেমন হয়েছে। এ দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু যেহেতু এটা ছেনা পোড়া, তো একটুখানি আর একটু পোড়া পোড়া কালারটা আনবো, যার জন্য আমি আর 5 মিনিটস আমি এটাকে কুক হতে দেব। তো আমি 180 ডিগ্রি টেম্পারেচারেই রাখলাম। আর এখানে শুধুমাত্র আমি টাইমটাকে কম করছি, এখানে 5 মিনিটস আর কুক করব। এই যে 5 মিনিটস সেট করলাম, এবার অন করে দিলাম। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার ছেনা পোড়া। তো এখন হালকা একটু গরম আছে, দেখতে কত সুন্দর হয়েছে, দেখো কালারটা খুব সুন্দর এসছে। এখন একটু গরম আছে, চলো একটু ঠান্ডা হোক, তারপর ডিমোল্ড করব। একটু ঠান্ডা হয়ে গেছে, চলো ডিমোল্ড করে নিই। তো প্রথমে আমি সাইডগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি পাত্রটার থেকে। এরপরে ওই যে উড়িষ্যার সেই আমরা খেয়েছিলাম ছেনা পোড়া, খুব ভালো লেগেছিল খেতে। তো বাড়িতে একবার চেষ্টা করলাম। আচ্ছা, তো খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। দেখাও দেখি কি করেছে, দেখি। দাঁড়াও, হয়েছে না, কি সুন্দর কালারটা এসছে, দেখো। না, ভালো লাগছে। আজ আমি এটা এয়ার ফ্রায়ারে বানালাম। দেখো বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে, সফট হয়েছে। কেটে দেখাই এর টেক্সচারটা। দেখো ভিতর থেকে কত সুন্দর জালি হয়েছে, সফট হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। থ্যাংক ইউ, টাটা।